আসসালামু আলাইকুম। আপনার কাছে এখন কেমন লাগছে? দেখুন না, আমি দেশে ফিরে যেতে পারবো, এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া। এবং এর জন্য আমি আমার দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে এবং প্রবাসী যারা বাঙালি তাদের প্রতি, এবং বিশেষ করে ওয়ার্ল্ড মিডিয়া তারা যেভাবে সাপোর্ট দিয়েছে, বিষয়টা তুলে ধরেছে। এছাড়া আমাদের বাংলাদেশের যারা বন্ধু প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আজকে যে বিষয়টা এসেছে এটা হচ্ছে সত্যের জয় হবে, এবং সত্যের জয় হয়েছে। দেশে যাওয়ার ব্যাপারে যে আপনি নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন, এখন আপনি কবে দেশে যাওয়ার প্ল্যান করেন? আমি খুব দ্রুত যাব, সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি। আমার আর আসলে দেরি করবার একটু ইচ্ছা নাই। সত্যি কথা বলতে কি, মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি। তো যেহেতু ইতিমধ্যে অনেকগুলি প্রোগ্রাম আমার হয়ে আছে, সেই জন্য প্রোগ্রামগুলি শেষ করেই আমি যেতে চাই, কারণ এরা আমার দুঃসময় যারা পাশে দাঁড়িয়েছে তাদের সঙ্গে আবার দেখা করা, এছাড়া যে প্রোগ্রামগুলি রয়ে গেছে সেগুলি শেষ করে আমি যাবো। তো সামনের মাসের প্রথম সপ্তাহে আমি চলে যেতে পারবো, এটা আমি বিশ্বাস করি। বর্তমান সরকার সম্বন্ধে আপনার কিছু বলার আছে? দেখুন, আমি কি বলবো, কারণ এটা তো এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, তার মধ্যে দিয়ে এই সরকার এসেছে এবং আমরা একটা ইলেকশন চাই। তো আমি আশা করবো যে এই সরকার খুব দ্রুত তাদের ইলেকশন প্রক্রিয়া শুরু করবে, ইলেকশন দেবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, যেটা দেশের জন্য, জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে, মঙ্গল বয়ে আনবে। কারণ একটা স্থিতিশীল পরিবেশ থাকুক, সেটা আমরা চাই। আমরা সেদিন টার্মিনাল 4 আমরা দেখলাম আপনাকে ব্রিটিশ হয়েছে ভোটিং কার্ড দেয় না দেশে যাওয়ার জন্য। এই সম্বন্ধে তাদের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেবেন কি? দেখুন, ব্রিটিশ এয়ারওয়েজকে সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল, তারপরেও কিন্তু আমাকে তারা ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত আসতে দিয়েছে। এরপর বাংলাদেশ সরকার তাদের চিঠি দিয়েছে, চিঠি দেওয়ার ফলে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তো এখন তো আমার উপর থেকে এম্বার্গো উঠে গেছে, কাজে এখন আর কোন ব্যবস্থা নেবার কি আছে আমি জানি না। আমি আশা করি আমি আবার চলে যেতে পারবো, কাজে আর কোনো অসুবিধা নেই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি দেশে ফিরে দেশের জনগণের সাথে মিশে আবার একসাথে কাজ করতে পারেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। থ্যাংক ইউ। আমার দেশের জনগণের জন্য কাজ করাই তো আমার মূল কাজ এবং আমার লক্ষ্য উদ্দেশ্য, এবং আমি তো সবসময়টাই চাই যে আমার দেশের জনগণের সাথে আমি থাকবো। কাজে আমার জনগণকে আমি ধন্যবাদ যে আজকে তারা পাশে ছিল বলেই এত তাড়াতাড়ি আমি দেশে যাবার সুযোগ পেয়েছি। সেজন্য আমার দেশের বাসীকে এবং প্রবাসী বাঙালিদেরকে আমি ধন্যবাদ জানাই। সবই আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখলে, সবর করলে সবই হয়, এটাই আল্লাহ বলেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখানে আপনার সাথে কন্টিনিউ ছিল, তাদেরকে আপনি তাদের সম্বন্ধে কিছু বলবেন প্লিজ। না, আমার আওয়ামী লীগের নেতা কর্মী দেশে বিদেশ সকলেই তো আমার সাথে আছে, আর বিশেষ করে প্রবাস আওয়ামী লীগ তো সবসময় একটা ভূমিকা রাখে আমাদের দুঃসময়। সবসময় প্রবাসী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে, সেজন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা, এবং আমি আছি তাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য যে কোনো ত্যাগ স্বীকার আমি সবসময় প্রস্তুত।